বান্দরবানের সবুজ পাহাড়ের বুকে ড্রাগনের বাগান, গাছে গাছে শোভা পাচ্ছে রঙিন ফল। জেলার সদর উপজেলার কুহালং হেডম্যানপাড়া গ্রামের বাসিন্দা প্রুনুমং মারমা নিজের এলাকায় 5 একর পাহাড়ি জমিতে গড়ে তুলেছেন ড্রাগনের বাগান। পাহাড়ের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় রুমা, রোয়াংছড়ি, থানচি ও সদরসহ বিভিন্ন উপজেলায় অনেকেই এখন বাণিজ্যিকভাবে ড্রাগন চাষে ঝুঁকছেন। এরই মধ্যে দেখা মিলেছে সাফল্যের। ইতিমধ্যে আমি কয়েক দফা আমি বিক্রি করছি। তো এই বছরে কিন্তু আমার আশা করি 6 থেকে 7 লাখ টাকা মনে হয় আমি বিক্রি করতে পারবো। একটি বাগান থেকে বছরে 3 থেকে 4 বার ফল সংগ্রহ করা যায়। পাহাড়ে উৎপাদিত ড্রাগন আকারে বেশ বড় ও সুস্বাদু হওয়ায় বাজারেও চাহিদা বেশ। পার্বত্য এলাকায় উৎপাদিত এসব ড্রাগন স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ফলন ভালো হওয়ায় এবং আশানুরূপ দাম পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। এই ড্রাগন বাগানটি গত বছরের তুলনায় এবছর অনেক দাম বৃদ্ধি পাচ্ছি। আমরা অনায়াসে ওই রাস্তাও ভালো হয়ে গেছে, অনায়াসে আমরা এই বাগান থেকে আমরা বিক্রি করে দেই ভালো মূল্যে। আজ ড্রাগন সিরি সুন্দর, আমিও খুশি হই। তারপর ফলেও আরো পোকা মাকাও নাই কিছু। এদিকে আবাদের পরিধির পাশাপাশি ফলন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ সার্বিক সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। ড্রাগন চাষিদেরকে আমরা বিশেষ করে গত অর্থ বছরে আমরা জেলা পরিষদের মাধ্যমে উচ্চ মূল্যের ফসল আবাদের একটা তারা কর্মসূচি আমাদেরকে দিয়েছিল। সেই কর্মসূচির মাধ্যমে আমরা বেশ কয়েকজন উদ্যোক্তাকে আরও ড্রাগনের কলম দিয়ে তাদেরকে ড্রাগন বাগানে এক্সটেনশনের জন্য সুযোগ দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 75 হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ হয়েছে, যেখান থেকে 1,500 টন ফল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এখন বান্দরবান।